নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে আমি উষ্ণ গরম জল নিলাম, অবশ্য উষ্ণ গরম জল নিয়ে এবার অল্প অল্প করে মেশাতে থাকবো। আমার বাজারে শুকনো চালের গুঁড়োটা কেনা, তাই এখানে কিন্তু একটু পরিমাণে জল বেশি লাগবে। আর আমি যদি বাড়িতে চালের গুঁড়োটা তৈরি করতাম তাহলে একটু ভিজে ভিজে থাকতো, তখন কিন্তু জলটা একটু কম লাগতো। খুব পরিমাণে আমি কিন্তু বেশি বা কম জল দিইনি। ভালো করে এইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে আমি দিয়েছি, কিন্তু মাখবো না, একদম শুকনো ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। এখানে চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে। এবার চালের গুঁড়োটা মাখা হয়েছে কি করে তোমরা বুঝবে? একদম অল্প মানে শুকনো শুকনো করে মাখলে কিন্তু হবে না, পরে যখন আমি পিঠে করব তখন কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে। এখানে দেখো আমি একটু চালের গুঁড়ো হাতে নিয়ে নিলাম, এবার এইভাবে মুট করলাম। দেখো এই মুটটা দেখো, এরকম করলে কিন্তু ভাঙছে না, মানে একটু শক্ত ভাব হয়ে আছে। এই অবস্থায় কিন্তু চালের গুঁড়োটা একদম পারফেক্ট মাখা হয়েছে। এবার এখানে যেগুলো দলা পাকি আছে এগুলো হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেবো। খুব সাধারণভাবে তোমাদের এই পিঠেটা করে দেখাচ্ছি, খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। দলাগুলো আমি একটু ভেঙে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তাহলে এটা কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। এবার এখানে আমি একটা নারকেল কুড়া নিয়েছি। আগে থেকে নারকেলটা এইভাবে কুড়িয়ে নিয়েছি, কারণ আগের থেকে কুড়িয়ে নিয়ে রাখলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। এবার এই নারকেল কুড়াটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি পাটালি গুড় নিয়েছি, দেখো এইটুকু গুড়েই কিন্তু আমার হয়ে যাবে। এবার একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে গুড়টা আমি একদম মিহি গেট করে নেবো। তোমরা এরকম করে একবারও করতে পারো, বা যখন পিঠে করবে পিঠের উপরে এইভাবে কিন্তু দিয়ে দিতে পারো। কিন্তু আমি এইভাবে করব না, এইভাবে করলে কিন্তু গুড়টা দেখো একদম জল জল ভাব চলে আসছে। তাই পিঠের উপরে আমি একবারে গেট করে দেবো, তাহলে কিন্তু আমার বেশি সুবিধা হবে। তোমাদের যেইভাবে সুবিধা হয় এইভাবে গেট করে নিতে পারো, বা পিঠের উপরেও দিতে পারো। তাই আমি খেজুরের গুড়টা এইভাবেই রেখে দেবো, পিঠের উপর আমি ডাইরেক্ট দেবো। 10 মিনিট পর চলে এসেছি। এদিকে দেখো গুঁড়িটা এইভাবে 10 মিনিট রাখাতে কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবার এই জায়গায় এরকম একটা আমি পাত্র নিয়ে নিলাম, এর উপরে একটা আটা চালনি নিয়ে নিলাম। এই আটা চালনির মধ্যে আমি এই গুঁড়িগুলো সব নিয়ে নেব। এখন হাত দিয়ে এইভাবে গুঁড়িটা চেলে নিতে হবে। এই পিঠেটা করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের গুঁড়িটা চালতে হবে, কারণ গুঁড়ি না চাললে কিন্তু হবে না। এরকম দলা দলা থাকলে কিন্তু একটুও ভালো হবে না। গুঁড়িটা একদম ঝরঝরে করে নিতে হবে, এক ঝরঝরে হলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এরকমই কিন্তু ঝুরঝুরে করে নিতে হবে। দেখো একদম ঝুরঝুরে কিন্তু হয়েছে। এইভাবে হাত দিয়ে চালতে হবে, কারণ এটা কিন্তু একা পড়বে না, যেহেতু গুঁড়িগুলো একটু ভিজে, তাই কিন্তু একা পড়বে না। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে করলে কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। এইভাবে প্রথমে সব গুঁড়িগুলো আমি চেলে নেব। বন্ধুরা এখানে দেখো সব গুঁড়ি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি গুঁড়িটা দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু একদম ঝুরঝুরে তৈরি করে নিতে হবে। এবার চাপা ঢাকা দিয়ে হিটে ভালো করে গরম করে নিতে হবে। এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে দেখো একটা সুতির আমি কাপড় নিয়েছি, এরকম পাতলা একটা সুতির কাপড় নিয়ে নেবে। এবার এই কাপড়টা আমি জলে ভালো করে ভিজিয়ে নেব। এইভাবে ভিজিয়ে একদম এর থেকে জলটা নিগড়িয়ে বের করে নিতে হবে। এই কাপড়ের মধ্যে জল থাকলে কিন্তু হবে না, একদম গাটা শুকনো শুকনো করে নিতে হবে। দেখো এইভাবে করেছি। আর এই কাজটি করতে গেলে অবশ্যই কিন্তু একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নেবে। দেখো এইভাবে আমি কাপড়টা রেডি করে নিয়েছি। এবার এই জলটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি এরকম একটা বাটি নিয়েছি, এবার বাটিটা আমি রেডি করে নেব। এই বাটির মধ্যে প্রথমে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা বাটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এই তেলটা দেওয়ার একটাই কারণ হলো, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সহজে বাটির থেকে ছেড়ে যাবে। এবার এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম, এর মধ্যে একটা চামচ নিয়েছি, কারণ চামচ দিয়ে করতে আমার খুব সুবিধা হবে। এখানে দেখো প্রথমে আমি এক বাটি গুঁড়ি দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে এখানে যে নারকেল কোড়াটা রেখেছি, একটু নারকেল কোড়া এইভাবে ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমি যে গুড়টা নিয়েছিলাম এই গেটারের সাহায্যে এইভাবে গুড়টা চারিপাশে ছড়িয়ে দেবো। এখানে দেখো গুড়টা নিয়ে নিলাম, আবার আমি 1 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এভাবে ঢেকে দিয়ে সামান্য একটু আবার নারকেল গুঁড়ো নিয়ে নিলাম।
আবার এখানে দেখো গুড়টা আমি নিয়েছি, এবার গুড়টা এইভাবে দিয়ে দেবো। দেখো এইভাবে করতেই কিন্তু আমার বেশি সুবিধা হচ্ছে। তোমরা ইচ্ছে করলে আগে থেকে কিন্তু গুড়টা ভালো করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে করলে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দেখো এবার চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম, এর উপরে বাটিটা নিয়ে নিলাম। এখন এই বাটিটা পুরো ঢেকে, মানে বাটিটা সমান সমান করে চালের গুঁড়োগুলো নিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দেবো না, কিন্তু হালকা হাতে এইভাবে চাপ দিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু তাহলে ভালো হবে না, শক্ত শক্ত হবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা হাতে আমি চাপ দিয়ে নিয়েছি। দেখো এর থেকে বেশি কিন্তু আমি দেব না। এখন এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এবার এর উপর দিয়ে যেটা আমি রেখেছিলাম এই কাপড়টা এইভাবে নিয়ে নিলাম। দেখো এইভাবে নিয়ে আমি এবার এই বাটিটা দেখো এইভাবে আমি মুড়িয়ে নিলাম। এদিকে ঢাকনিটা সরিয়ে দিলাম। এখানে কিন্তু ফিটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই বাটির এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি এই কাপড়টা একটু খুলে নেব। এবার হালকা হাতে বাটিটা তুলে নিতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না, একদম হালকা হাতে কিন্তু বাটিটা খুলে নেবে। দেখো কি সুন্দর বাটিটা উঠে আসলো। এবার এইভাবে আমি কাপড়টা দিয়ে একদম মুড়িয়ে দেবো, যাতে এটা ভেঙে না যায়। আর ঢাকা দিয়ে আমি এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে আমি আরেকটা বাটি রেডি করে নেব। আমি প্রথমটা যেইভাবে করেছিলাম একইভাবে এই বাটিটাও কিন্তু তৈরি করে নিচ্ছি। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথমে 2 চামচ আমি চালের গুঁড়ো নিলাম, এরপর আমি এখানে দেখো নারকেল কুড়োটা দিয়ে দিলাম। এবার এই বাটিটা সরিয়ে এখানে যে আমি গুড়টা রেখেছি এই গুড়টা আমি এইভাবে গেটারের সাহায্যে দিয়ে দেবো। ভাপিয়ে এই বাটিটা রেডি হয়ে গেল। এবার ওই বাটিটা নামিয়ে তারপর এটা আবার বসাবো। এখন এই পিঠেটা আমি নামিয়ে নেব। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। দেখো একটুও কিন্তু ভেঙে যায়নি। একইভাবে এখানে যে বাটিটা তৈরি করেছিলাম এই দেখো এই কাপড়টা দিয়ে এভাবে জড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম। এখন দেখো কাপড়টা একটু ছাড়িয়ে নিলাম, এভাবে আমি পেঁচিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি 4 মিনিট রেখে দেবো। একইভাবে এইটাও হয়ে গিয়েছে। এবার দেখো আমি খুলে নিলাম, আর দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে, দুটো পিঠেই কিন্তু দারুণ হয়েছে। এবার একটা তোমাদের ভেঙে আমি মাঝখান থেকে দেখাচ্ছি। দেখো ভেতরটা কি সুন্দর পুর হয়েছে। অবশ্য তোমরা বাড়িতে একবার বানাও, খুব সহজে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আজকে আমার এই পিঠেটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।